বলতে গিয়ে আমাকে রাত ৩টায় দোলা দিয়ে জনগণ পার করে আমাকে বাড়ি পাঠাই দিয়েছে। তারা নাকি আক্রমণ করবে, ধরবে। কোথায় আজকে তোমরা? বাহির হও না, বাহির হও, তোমাদের সাথে ময়দানে খেলা আছে, খেলা আছে, ময়দানে খেলা চলছে। আরে জেহাদি যে গজব গজব গজব, যেই টাইমে লাগাম ধরে উলামায়ে কেরামের, আমার আওয়াজ আমি দুর্বল করি নেই। এই দেহে 5টা বুলেট খাওয়া দেহ, এটা বাতিলের কাছে মাথা নত করে কথা হবে না, বাতিলকে মাথা নত করে কথা বলা হবে না। সে যেই হও না কেন, কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? রক্ত দিয়েছি, আরো দেব, দিতে থাকব। রক্তের বন্যায় জালেম শাহী বিদায় নিতে বাধ্য। কথা কয় না, কথা কয় না। বক্তে নসরের দাপট কম ছিল না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ জালেমরা শুনে রাখো, মৌলবীর বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য। আমরা পূর্ণ আবৃত্তি করি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য আমরা শোনাই। তুমি আলেম হইলে তোমাকে ওই বক্তব্য দিতে হতো। তোমার কপালে নাই, আল্লাহ তোমাকে আলেম বানায় না। কপালে নাই তোমার কোরআন জানা, কপালে নাই তোমার আলেম সনদ পাওয়া। তুমি যোগ্যতাহীন, যার কারণে তুমি আলেম হওয়ার সনদ গ্রহণ করতে পারো নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বেঈমানরা, কাফেরেরা আমার কোরআন নামক বাতি বা আলো নূরকে ফু দিয়ে তারা নিভাই দিতে চায়। শুনে রাখো পৃথিবীর জালেমরা, কোরআন বিদ্বেষী শক্তিরা, শুনে রাখো আল্লাহর কথা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ কোরআনের বাতি প্রজ্বলিত করব, গোটা পৃথিবীর কাফের না চাইলেও আমি আল্লাহ কোরআনের বিজয় দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে দৈনন্দিন একবার মায়ার নজরে তাকায়, বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, বিশ্ব নবী ঘোষণা দেন, ওই সন্তানের আমলনামায় সঙ্গে সঙ্গে কবুল হজের সব আল্লাহ তাআলা লিখে দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার তাকায়, নবীজি বললেন, সাহাবীরা রে, সন্তান যদি 10 বার দৈনন্দিন মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা কবুল হজের সব আমল নামায় দিয়া দেয়। সাহাবী আরো প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, নবীজি বলে, সাহাবীরা রে, শুনে রাখো, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, নবী বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, সন্তান যদি দৈনন্দিন
মা বাবার চেহারার দিকে 100বার তাকায়, আল্লাহ তাআলা খুশি হয়ে মা বাবার নয় ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সব দিয়া দেন। আল্লাহু আকবার। কার কার মা বাবা আছে একটু দুহাত জাগান না, দেখি দেখি, আল্লাহকে দেখান। সবার আছে। আজকের থেকে নিয়ত করেন মা বাবাকে বারবার মহব্বতের নজরে তাকাবেন। নামাজি হন আর বেনামাজি হন, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব আমল নামায় জমা। আল্লাহু আকবার। শ্বশুরকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, হাদিস নাই। শাশুড়িকে দেখলে কবুল হজের সওয়াব হয়, হাদিস নাই। তার মানে শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না এমনটা নয়, তারাও মা বাবার সম্মানে অধিকার রাখে, তবে আপন জন্মদাতা মা বাবার সমান হয় না। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ নবী আর একটা হাদিস বলছেন, রিদাল ওয়ালিদি রিদাল্লাহ ওয়া সাখাতুল ওয়ালিদি সাখাতুল্লাহ। নবীজির কথা বিশ্বাস হয়, কথা কয় না, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। কম না 100 বিশ্বাস? আওয়াজ দিয়ে এখন 100 না কম? আল্লাহ নবী বলেন, যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, মাকে রাজি করবে, আল্লাহ মহান বান্দার উপর রাজি। আল্লাহু আকবার। বাবাকে খুশি করো, আল্লাহ খুশি। মাকে বেজার, আল্লাহ বেজার। বাবা বেজার তো আল্লাহ বেজার। কাবা শরীফের ইমাম যদি হও, মা বাবা যদি তোমার উপর বেজার থাকে, খোদার কসম কাবার ইমাম হয়েও তোমার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। মুফতি হতে পারো, ঠিকানা জাহান্নাম। মুহাদ্দিস হতে পারো, ঠিকানা জাহান্নাম। রাজনৈতিক নেতা, ঠিকানা জাহান্নাম। যেই হোক, মা বাবাকে বেজার করবা। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। হজ যাকাত নামাজ রোজা সদকা দান খয়রাত মা বাবাকে বেজার করে একটাও কাজে লাগা যাবে না। কথা কন ঠিক না বেঠি? মুসলমান, আল্লাহর নবী আর একটা হাদিস বলছেন, উমা জান্নাতুকা আও নারুক। কথার দিকে খেয়াল করেন, ফারুক ভাই যাচ্ছে, দেখার কিছুই নাই। উমা জান্নাতুকা আও নারুক, মা বাবা তোমার দুইজন জান্নাত। আও নারুক, মা বাবা দুইজন তোমার জাহান্নাম। মানে কি? মা বাবা দুইজন খুশি, তোমার জন্য দুইটা জান্নাত। মা বাবা দুইজন তোমার উপর বেজার, তোমার জন্য দুইটা জাহান্নাম। মাকে বেজার করা যাবে না, বাবাকে বেজার করা যাবে না। বাজার থেকে যাবেন, নাস্তা পানি নিয়ে যাবেন, বউয়ের হাতে দেওয়ার আগে মায়ের হাতে নাস্তা উঠায়া দিবেন। মায়ের কলজা ঠান্ডা, আল্লাহর আরশে আজিম হবে ঠান্ডা। জনম দুঃখিনী মা, একজন গর্ভধারিণী মা বাচ্চা যখন গর্ভে রাখে, পেটটা ছোট, বাচ্চা 1 মাস 2 মাস করতে করতে 7 মাস 8 মাস যখন হয়ে যায়, মায়ের পেটের চামড়াটা ফেটে ফেটে বাঙ্গির মতো ফেটে ফেটে পেটের মধ্যে দাগ পড়ে যায়। কথা কয়, পাতলা ফিনফিনা পাতলা হয়ে যায় চামড়া। জীবনে ওই দাগ মেশে না।
পেটের চামড়া খুললেই দেখা যায় রেখা রেখা বাঙির মতো পেট ফেটে আছে এখনো। সেই সন্তান পেটের মধ্যে একবার পা দিয়ে আঘাত করেছি, মায়ের পেটে ব্যথা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মাথা দিয়ে ঘুতা মেরেছি, মায়ের পেটে ব্যথা, পেটটা চাপ দিয়ে বসে গেছে। হাতের কলকুনা দিয়ে ঘুতা মেরেছে, পেটটা একদিকে বাঁকা হয়ে গেছে। জনম দুঃখিনী মা নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, বসে পড়ছে। পেটের বাচ্চার ওজনে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, চিত হয়ে শুইতে পারে না, কাত হয়ে শুইতে পারে না, অবুর হয়ে শুইতে পারে না। এই শোতে এই ওঠে, এই শোতে এই ওঠে। ওরে সন্তানরা, মায়ের গর্ভে গর্ভধারণ করা অবস্থার হালত যদি মনে রাখো, খোদার কসম কোনো সন্তান দ্বারা মা কষ্ট পাবে না। দুঃখ হলো সত্য ভাইরে আমার, পর্দার অন্তরালের মায়ের আমার, আজকে সেই মা স্ত্রীর কান মন্ত্র পেয়ে ব্যাঠা স্ত্রীর কথায় উঠবস করে, মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করে, কথায় ব্যবহার খারাপ, আচরণে ব্যবহার খারাপ করে। না না না, স্ত্রীর মর্যাদা, স্ত্রীর অনুভব যোগ্যতা অনুযায়ী দিতে হবে। মায়ের মর্যাদা পৃথিবীর সব কিছুর উপরে হয়। আল্লাহু আকবার। স্ত্রীর মর্যাদা দিবেন বাধা নাই, কিন্তু মায়ের সঙ্গে স্ত্রীর তুলনা করা যায় না। মায়ের খাওয়া স্ত্রীর খাওয়া এক হবে না, মায়ের পড়া স্ত্রীর পড়া এক হবে না। স্ত্রীর যোগ্যতা অনুযায়ী যদি 3000 টাকার শাড়ি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমি বুড়া হয়ে গেল, বৃদ্ধা বয়সে মায়ের শাড়িটা আমি 3500 টাকার কিনবো, এটা মা আমার কাছে পাও না। কতক্ষণ সর্বদিক থেকে মা আমার উপরে, তোমার ভাগ তোমাকে বুঝাই দিয়েছি। আমার মায়ের ভাগ আমার মায়ের জন্য আলাদা, কথা কয় না। বর্তমান সমাজের মায়েরা, বউরা, শাশুড়ির কাপড়টা যদি একটু দামি হয়, স্বামীকে গিয়া ফুসলানো আরম্ভ করে, পুশিং করতে আরম্ভ করে। বুড়াতি বয়সে কি শুরু করছো তুমি? আমার কাপড়ের দাম 1200, তোমার মায়ের কাপড়ের দাম 2000, এটা কি শুরু করছো? বুড়াতি বয়সে এত দামি কাপড়ের কি প্রয়োজন? 250-300 টাকার শাড়ি হলেই তো চলে, কথা কয় না। না না না, তুমি যেই দিন ছোট ছিলা বাবার শরীরে ভালো কাপড় পরে নাই, মা ভালো কাপড় পরে নাই। মা বাবা কষ্ট করে সুন্দর পোশাক সন্তানের গায়ে পরায়া দিয়া, বাবা স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, দেখো তোমার সন্তানটার আজকে পোশাক পরায় দিলাম, মনে হয় নায়ক নায়ক দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? সন্তানের পোশাক ভালো, মা বাবা মহা খুশি। তোমাকে তো এত আদর করেছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, নিজে না পরে সুন্দর পোশাকটা সন্তানকে পরাইছে, নিজের সিরা স্যান্ডেল তোমাকে দামি স্যান্ডেল পরাইছে। আজকে তোমার মা বাবা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা, আজকে তুমিও মা বাবার মনটাকে জয় করার জন্য আনো না সুন্দর সুন্দর পোশাক। আল্লাহু আকবার। সুন্দর বাবার পোশাকটা পরাইয়ে দাও, দিয়ে স্ত্রী সহ আনন্দ করো। দেখো তো আজকে বাবাকে নায়ক নায়ক দেখা যায়, বৃদ্ধ মনে হয় না। আল্লাহু আকবার। এ মুসলমান,
বাবা অমূল্য সম্পদ, মা অমূল্য সম্পদ। আল্লাহর বান্দা সেই মা বাবাকে কষ্ট দেয়া যাবে না, আমার আল্লাহর ফরমান ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে খবরদার ধমক দিও না, এমন ভাষা প্রয়োগ করো না যেই ভাষায় মা আহ উহ শব্দ করে। এমন কি বলে, বেটারে তুমি ছেলে হয়ে আমাকে এত বড় কথা বললা, দুঃখ দিয়ে কথা বললা, এমন শব্দ যদি ব্যবহার করো তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর এমন ভাষা ব্যবহার করো মা খুশি, তোমার জন্য জান্নাত বরাদ্দ। মুসলমান, আজকে সেই কৃষ্টি কালচারগুলি নাই। তার কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আছি, কোরআন অধ্যয়ন করি না। কোরআন মানার স্লোগান আছে, তেলাওয়াত করার স্লোগান, তারাবিতে খতম করার স্লোগান। বাবা মারা গেলে এক খতম, মা মারা গেলে এক খতম। কোরআনের ভিতরের বাকি বিধানগুলি শুনলে অনেক মুসলমানের মাথা হয় গরম। কথা কয়, অনেক মুসলমানের মাথা গরম হয়। মুসলমানের দাবি আছে, কোরআন মানার দাবি আছে, কোরআনের ভিতরের সব কথা মানতে রাজি না। কথা কয় না মুসলমান। আমার আল্লাহ সেই কথাটা বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের মানুষকে জানিয়ে দাও, এমন কিছু মানুষ হবে যারা কোরআনের কিছু কিছু কথা মানবে আর কিছু কথার বিরোধিতা চালায়। আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কথা মিথ্যা না। যদি কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আলোচনা শুরু হয়, অনেক মুসলমান নামধারীর হেড অফিস গরম হয়ে যায়। মৌলবীরা থাকবে মাদ্রাসা মসজিদ নিয়ে, মৌলবীরা ময়দানে লাফায় কেন? কথা কয় না। তখন মৌলবীকে বলে রাজাকার, মৌলবীকে বলে জঙ্গি, মৌলবীকে বলে মৌলবাদ। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, ভাষা চেঞ্জ করো রাজনীতিবিদরা। মৌলবাদ আলেমকে মৌলবাদ বলি গালি দিও না। আলেমকে আর কোরআনওয়ালাকে রাজাকার বলার চেষ্টা করিও না। ধর্ম ব্যবসায়ী বলার চেষ্টা করিও না। যদি তোমাদের এই লাগামহীন বক্তব্য চলতে থাকে, আগামী দিনে জবানে টেপ লাগায়া দিবে ওলামায়ে কেরাম। কথা কই না? টেপ লাগবে, জবানে টেপ। সাবধান হয়ে যাও। কোরআনের কথা যদি বিশ্বাস করো, কোরআনকে যদি বিশ্বাস করো, তাহলে কোরআনের সব কথা মানতে হবে। মৌলবাদী টেক লাগাইয়া গালি দিবা না। সাবধান হয়ে যাও। অতীতের ইতিহাস মনে রাখো, বর্তমান চলার পথ খুঁজে নাও, না হলে কিন্তু পালাবার রাস্তাও বন্ধ। কোরআনের কথা বলতে গিয়ে আমাকে রাত 3টায় দোলা দিয়ে জনগণ পার করে আমাকে বাড়ি পাঠাই দিয়েছে। তারা নাকি আক্রমণ করবে, ধরবে। কোথায় আজকে তোমরা? বাহির হও না, বাহির হও। তোমাদের সাথে ময়দানে খেলা আছে, খেলা আছে ময়দানে, খেলা চলছে না, খেলা হবে। কষ্ট পাইলেন? আরে যে হাদিসে গজব গজব গজব, যেই টাইমে লাগাম ধরে উলামায়ে কেরামের, আমার আওয়াজ আমি দুর্বল করি নেই। এই দেহে 5টা বুলেট খাওয়া দেহ, এটা বাতিলের কাছে মাথা নত করে কথা হবে না।
বাতিলকে মাথা নত করে কথা বলা হবে না। সে যেই হও না কেন, কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? রক্ত দিয়েছি, আরো দেব, দিতে থাকব। রক্তের বন্যায় জালেম শাহী বিদায় নিতে বাধ্য। কথা কয় না, কথা কয় না। বক্তে নসরের দাপট কম ছিল না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ জালেমরা শুনে রাখো, মৌলবীর বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য আমরা পূর্ণ আবৃত্তি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য আমরা শুনাই। তুমি আলেম হইলে তোমাকে ওই বক্তব্য দিতে হতো। তোমার কপালে নাই, আল্লাহ তোমাকে আলেম বানায় না। কপালে নাই তোমার কোরআন জানা, কপালে নাই তোমার আলেম সনদ পাওয়া। তুমি যোগ্যতাহীন, যার কারণে তুমি আলেম হওয়ার সনদ গ্রহণ করতে পারো নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বেঈমানরা, কাফেররা আমার কোরআন নামক বাতি বা আলো নূরকে ফু দিয়ে তারা নিভাই দিতে চায়। শুনে রাখো পৃথিবীর জালেমরা, কোরআন বিদ্বেষী শক্তিরা, শুনে রাখো আল্লাহর কথা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ কোরআনের বাতি প্রজ্বলিত করব, গোটা পৃথিবীর কাফের না চাইলেও আমি আল্লাহ কোরআনের বিজয় দেব। আল্লাহু আকবার। নবীজি আরবে জন্মগ্রহণ করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে চলবে, কার কার চলবে দেখি আর একবার আল্লাহু আকবার। মর্দে মুজাহিদ দেখি আর একবার আল্লাহু আকবার। একটু শুনুন। জোরাতালি লাগা ওয়াজ শুনতে শুনতে তো কান ঝাঁঝরা হয়ে গেছে। স্টেজ তো এখন হয়ে গেছে চলচ্চিত্র জগতের স্টেজ। কথা কয় না? স্টেজে আসি গান গায়, মেকআপ পরা বক্তা, জুতে দিয়ে পিটা দরকার। মেকআপ পরে স্টেজে আসে বক্তা, মেকআপ পরে আসে, হারাম। এরাই বক্তা, আর জনগণ ওদের পিছনে ছুটছে দলে দলে। এজন্য আমি আক্ষেপে বলি, ইবলিস যদি বক্তা হয়ে আত্মপ্রকাশ করে আর যদি বলতো 30 লাখ টাকা আমার অ্যাডভান্স দিতে হবে, আমি ইবলিস স্টেজে যাব। জনগণ বলতো, ইবলিসকে আনো, অ্যাডভান্স 30 লাখ টাকা 1 মাস আগে লাগাও। কথা কয় না, কথা কয় না। কই ইবলিসকেই দেখব, লাগুক 30 লাখ টাকা। এই অবস্থা হয়ে গেছে এখন। দুঃখ অথবার জায়গা নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের পরে সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করছেন, নবুয়তের চেয়ারে আসন গ্রহণ করাইছেন। কিন্তু ইতিহাস, কোরআন হাদিস বলে, আদমের আগে বিশ্বনবীর নবুয়তের মাইকিং, পোস্টারিং, অ্যাডভার্টাইজ আল্লাহ তাআলা আদমকে বানার আগে দিয়েছে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, আদমের আগে নবীর নবুয়ত যদি থাকে, সবার শেষে কেন? কেনর জবাব প্রধান বক্তার নাম পোস্টারে, হ্যান্ডবিলে, ব্যানারে, মাইকিংয়ে থাকে আগে। স্টেজে প্রধান বক্তাকে নিয়ে আসা হয় 12টার পরে। কথা কয় না? তার মানে প্রধান বক্তা মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিলে আগে, স্টেজে আসবে সবার শেষে।
কারণ একটাই, প্রধান বক্তার পরে স্টেজে আর বক্তার বক্তব্য চলে না, জনগণ একটাও খায় না। কথা কয়। আল্লাহ বলে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, প্রধান নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবীর নবুয়তের অ্যাডভার্টাইজ আদমের আগে আমি করেছি, কিন্তু সবার শেষে প্রধান নবীকে, সবার শেষে নবুয়তের চেয়ারে আমি আল্লাহ পাঠায়া দিয়েছি। আল্লাহু আকবার। বিশ্বনবীর পরে দুনিয়ায় আর নবী আসবে না। নবীর দাবিদার আসলে জুতা ছাড়া কিছুই পাবে না। কথা কন। অতএব এই দেশে যারা কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানীকে নবী মানার দাবিদার নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খল ঘটাইতেছ, তোমরা প্রকাশ্যে আসো গোবিন্দগঞ্জে, জুতার পিটাই একটাও মাটিত পড়বে না, পিটির চামড়া জনগণ রাখবে না। কথা কন। এ মুসলমান, নবীজি সবার শেষে মক্কার জমিনে আগমন করলেন। মক্কা তো একটা টাউনের নাম, শহরের নাম। মক্কার কোনো বুজুর্গি নাই, মর্যাদা নাই, ফজিলত নাই। মদিনার কোনো বুজুর্গি নাই, মর্যাদা নাই, ফজিলত নাই। কসম খোদার কোনো সম্মান ছিল না। সম্মানিত মক্কা হয়েছে বিশ্বনবীর জন্মের কারণে। মক্কা সম্মানিত হয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। কথা কন। মদিনা সম্মানিত শরীফ নবীর আগমনের কারণে, মদিনা শরীফ কোরআন নাজিলের কারণে। আল্লাহু আকবার কর। ও মুসলমান, নবীজি মক্কায় আসলে লম্বা কথা বলার সময় নাই। বাস্তবতাকে সামনে, অতীতের বাস্তবতা সামনে নিয়ে আমি একটু কথা বলে আপনাদের কাছে আজকের থেকে বিদায় নিতে চাচ্ছি। মুসলমান ভাইরে আমার, নবীজিকে প্রেরণ করেছেন আল্লাহ পাক। যত আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাব অবতীর্ণ করার আগে আল্লাহ নবী প্রেরণ করেছেন, তারপরে আসমানি কিতাব। কথা কন। আসমানি কিতাব আগে না, নবী আগে। নবী আল্লাহ প্রেরণ করেন, তারপরে নবীর উপর আসমানি কিতাব বা সহিফা নাজিল করেছেন। ও মুসলমান, সেই ধারাবাহিকতায় নবীজি জন্মগ্রহণ করেছেন। পর্যায়ক্রমে নবীজির উপর আসমানি কিতাব নাজিল করা হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ও মুসলমান, যখন নবীজি 40 বৎসর পর্যন্ত মক্কার অলিতে গলিতে চলাফেরা করলেন, কোরআনের দাবি নাই, নবুয়তেরও দাবি নাই, তখন আরবের মানুষগুলি বিশ্বনবীকে আল আমিন বলে ডাকলো, ভদ্র বলে ডাকলো, সাদেক বলে, সত্যবাদী বলে ডাকলো। এমনকি আবু জাহাল নিজের জবানে প্রকাশ করেছে, আরব বিশ্বে যদি একজন ভালো মানুষ থাকে সেটি হলো আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহু আকবার। এটি আবু জাহেলের বক্তব্য ছিল। 40 শেষ, 41-এর প্রারম্ভে নবীজির উপর কোরআন যখন অবতীর্ণ করা হলো, নবীজি কোরআনের ঘোষণা দিলেন। ও মুসলমান, এক পর্যায়ে যেই জবান দ্বারা আবু জাহাল নবীকে আল আমিন টাইটেল দিয়েছিল, ওই আবু জাহালের জবানে বিশ্ব নবীকে পাগল বলে গালি দেওয়া হয়। কথা কয় না। ওই আবু জাহেল নবীকে পাগল বলছে। বর্তমান আবু জাহেলের চেলা চামুন্ডা নাতি পুতিরা নবীর ওয়ারিস আলেমকে রাজাকার কয়। কথা কয় না। তারা বলছে পাগল, এরা বলে রাজাকার। তারা বলছে পাগল, এরা বলে মৌলবাদ।
তারা বলছে পাগল, এরা বলে ধর্ম ব্যবসায়ী। না না না, ধর্ম ব্যবসায়ী যাকে বলো তারা না, যারা বলো তারাই ধর্ম ব্যবসায়ী। কথা কয় না? ভোট আসলে ধর্ম ব্যবসায়ী দেখা যায়, পাঞ্জাবি পরে টুপি পরে, সবার আগে মসজিদে যায়, প্রথম কাতারে বসে, কি পরে না পরে তসবি বাহির করিয়া ঠকিস না ঠকিস, কাক ঠকাম কাক ঠকাম কাক ঠকাম কাক ঠকাম তসবি টানে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যারা মাঝে মাঝে টুপি পরা পাঞ্জাবি, তারাই ধর্ম ব্যবসায়ী। যারা জন্মের পর থেকে নিয়ে কোরআন সুন্নাহর জীবন যাপন করে, তারা ধর্ম ব্যবসায়ী না, তারা ধার্মিক। কথা কয় না? তারা ধর্ম ব্যবসায়ী না, তারা ধার্মিক। কতক্ষণ ঠিক না ঠিক? ধর্ম ব্যবসায়ী আলাদা, ধার্মিক আলাদা। আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করি, ধর্ম ব্যবসায়ী আমরা না, তোমরাই ধর্ম ব্যবসায়ী। কাবা ঘরে যাও হজ করার জন্য, ব্যবসা করলা ধর্ম ব্যবসা। আর জেদ্দা বিমান বন্দরে এসে তোমরা বুকটা ফাটটা যায়, জোড়া লাগা যায় না, বুকটা ফাটটা যায়, গান গাও। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কত বড় ধর্ম ব্যবসায়ী তোমরা! কাবা ঘর জিয়ারত করে জেদ্দায় এসে তোমরা মানুষকে শরীরের ড্যান্স দেখাও, ড্যান্স দেখাও, তোদের লজ্জা হয় না? কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? কারা ধর্ম ব্যবসায়ী? কষ্ট পেলেন আপনারা? না, আপনারা মনে হয় রাগ করছেন না? রাগ করেন নাই? কারা কারা রাগ করেন দেখি? আল্লাহু আকবার। ও সর্বনাশ! মুসলমান ভাইরা আমার, আধা ঘন্টা চলবে? আধা ঘন্টা চলবে? রাজি? রাজি? সবাই রাজি? দেখা যাক। মুসলমান ভাইরা আমার, নবীজি কোরআন প্রাপ্ত হলেন, নবুয়ত আসলো, নবীজি নবুয়তের প্রচার শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। এটা তবলিগ জামাতেই ওয়াজ কোনা বেশি বেশি হয়, কিন্তু আমরা ধান্দায় থাকি, বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথার মধ্যে আল্লাহ তাআলা কালিমা থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব বিধানগুলি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া। মানি না, মানব না, মানুষের আইন মানি না, আল্লাহর আইন ছাড়ি না। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কঞ্জরে ঠিক না বেঠি? তবারকও আছে, মোবারক একটাও যাবে না। তবারক যেখানে, মোবারক চারটা নাকি বসি থাকবে সেখানে। কথা কয় না? কথা কয় না? মুসলমান ভাইরে আমার, কথাগুলি শুনুন। তবারক পান আর না পান, তবারক জীবনে বহু খাইছি। কথা কন ঠিক না বিধি? তবারকের ধান্দায় না, কোরআনের কথাগুলি অন্তর দিয়ে শোনার ধান্দায় একটু মনোযোগ লাগান। মনোযোগ ছাড়া কোরআন থেকে কিছুই পাওয়া যাবে না। আল্লাহর বান্দারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আরবের মানুষ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। তার মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেবদেবীর পূজা চলবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পাথরের পূজা চলবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূর্তির পূজা চলবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সূর্যের পূজা চলবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, চন্দ্রের পূজা চলবে না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাজার পূজাও চলবে না। আমাদের মনসুর রহমাতুল্লাহের মাজারের আবার বিরুদ্ধে করছি না। এখানে সেজদাও হয় না, আর এখানে নাচ গান ঢোল তবলা বাজাও হয় না। হয় নাকি? হয়, হয়। অতএব যাদের মাজারে হয় তার বিরুদ্ধে কথা।
মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার মধ্যে সব কিছু আছে। ইবাদত করব না আল্লাহ ছাড়া, মাথা নত করব না আল্লাহ ছাড়া, আইন মানব না আল্লাহর আইন ছাড়া, বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া, জীবন যাবে যাক আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান মানতে রাজি না। কারা কারা একমত, কারা কারা একমত আল্লাহকে দেখান, কারা কারা একমত আল্লাহকে দেখান। আল্লাহুম্মা আমিন। মানুষের আইন মানবেন, মরা পর্যন্ত হয়তো কিছু ভালো থাকতে পারেন, মরার পরে খেলা হবে, মরার পরে খেলা। মান রব্বুক যখন ফেরেশতা বলবে, হা হা লাদ্রি বলবেন, করেছে থাকবেন, এমন হাম্বুল মারা হবে, এক হাম্বুলে তোমার এক পাজারের হাত আর এক পাজারের ভিতর দিয়ে ঢুকবে। ফেরেশতা কবে, জমিন কার ছিল? আল্লাহর। জমিনে লাফালাফি করছো আল্লাহর বিধান নিয়ে না মানবের বিধান নিয়ে? আসমানের মালিক কে ছিল? বলে আল্লাহ। কষি আসমানের নিচে কার সংবিধান নিয়ে ছুটাছুটি করেছ? বল। জবান দিয়েছে কে? আল্লাহ। এই জবানে কার স্লোগান দিয়েছ? কার জন্য লাফায়েছ? আল্লাহর বান্দা, হাতের মালিকে আল্লাহ। এই হাত দ্বারায় কোন পথে সিল মারছ? আল্লাহর দিনের জন্য না, মানব রচিত সংবিধানের জন্য। কথা কয়। ওই দিন যাবেন কোথায়? যাবেন কোথায়? আইনাল মাফার। কোথায় পালাবি? এখন না বাংলাদেশ থেকে লন্ডন পালা সম্ভব, বাংলাদেশ থেকে সুইডেন পালা সম্ভব, বাংলাদেশ থেকে আমেরিকা পালা সম্ভব, বাংলাদেশ থেকে দাদুবাড়ি ভারতে যাওয়া সম্ভব, কিন্তু ওই দিন পালাবি কোথায়? পালার পথ পাবা না। কথা কয় না মুসলমান? রাগ করলেন? বেজার হয়েছেন? মুসলমান ভাইরা আমার, বাস্তবতা নেন, কারো বিরুদ্ধে বলি না। আমিও যদি কোরআন বিরোধী হয়ে যাই, আমারও পথ বন্ধ হবে, আজ নয় কাল। একদিন না একদিন পথ বন্ধ হবে, পথ খোলা পাবি না। আবু জাহাল কোরআন বিরোধী, কিয়ামত পর্যন্ত কোটি 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 আল্লাহর বান্দা বান্দি আবু জেহেলের মাথায় আর মুখে প্রস্রাব পায়খানা করবে। এই লানত, এই অভিশাপ, এই বেইজ্জতি আবু জেহেলের জন্য আল্লাহ বরাদ্দ করেছে। কথা কয় না? সমস্ত হাজি পায়খানা করে, পেশাব করে আবু জেহেলের মাথার উপর, মুখের উপর। কথা কয় না? কেন কেন কেন? তুমিও আরবের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সন্তান। নবীজি মসজিদে কাবাতু শরীফে নামাজের জন্য বাইর হয়েছেন। কিতাব লেখে আবু জাহাল পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে গামছা গলায় পেঁচাইয়া দুই দিক থেকে টান মেরে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা চালাইছিল। মনে হয় নবীজি আর 2-1 সেকেন্ডে মারা যাবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, যেই বন্দুকের সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না, যেই বন্ধুকে সৃষ্টি না করলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, আসমান জমিন, বাইতুল্লাহ, মসজিদে নববী একটাও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। এ জিবরাইল, জলদি যা রে জিবরাইল। কথা বলবেন না, টোটাল বন্ধ। আমি বেকায়দার মানুষ,
পূর্বের 17 বছরের জীবনে আমার একটা ডায়লগ ছিল, আমি মাইকে উঠার পরে জিব্রাইল আসলেও স্টেজে চুপচাপ, কথা হবে না, বলতেও দেই নাই। করবেন কি, কি করবেন? অতিরিক্ত লাল ঘর, কথা কয় না। আর কি বহুদূরীয় নয় তো। আর ওলামা ইকরাম নাল ঘর যাওয়া আসিয়া করতে করতে ওটা শ্বশুর বাড়ি বানাইছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওটা আমাদের শ্বশুর বাড়ি। যখন মনে চায় যাই, যখন মনে চায় চলে আসি, কথা কন ঠিক না ঠিক? কেউ ওই শ্বশুর বাড়ি থেকে বাহির হয়ে এসে মাথা নিচু করে নাই। আগামী দিনে কোনো ওলামা ইকরাম এই পরিস্থিতির শিকার হলে মাথা নত করতে পারেন না, কথা কয় না। হাসতে হাসতে গেল আল্লামা সাঈদী, লাশ হয়ে বেরিয়ে আসলো। দিনে কমপক্ষে হলো 10টা বার এই কথাটা মনের মধ্যে জাগে, কি যে মুস্কি হাসি দিল রে খোদা। আর গেল, লাশ হয়ে চলে আসলো। বুঝা গেল আল্লামা সাঈদী মরে নাই, আল্লামা সাঈদীকে মারানো হয়ে আছে, কথা কয় না, কথা কয় না। আর উনি যেই ভবিষ্যৎবাণী বলে গেছে, ঘড়ি ঘন্টা ধরেন, কাটায় কাটায়, ঘড়ির কাটায় কাটায় প্রত্যেকটা কথা 100 মিল পাওয়া যায়, কথা কয় না। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভূমিকা হবে মুসলমান। তাহাজ্জুদের সময় হবে দরবেশি, ময়দানে নামবেন রয়্যাল বেঙ্গল টাইগারের ভূমিকায়। বেঈমান জালেমরা যেন আমাদের আওয়াজের সামনে হার্ট অ্যাটাক করে ধস ধস করে দুনিয়া থেকে বিদায় হয়, কথা কয় না, কথা কয় না। ভাব এমন থাকতে হবে, নরম মাটির বিলেই হাগে। নরম হবেন তো ঠাসি ধরবে, গরম হবেন কান বরাবর কষা থাপ্পড়, মাস্তান টনটনা হয়ে যাবে। জীবনে আর মৌলবীর কাছে মাস্তানি করবে না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একটা কষা কান বরাবর, ও জীবনে মৌলবীর কাছে আর মাস্তানি করবে যাবে না, টনটনা হয়ে যাবে। মাস্তান বলে আবার, তুই মাস্তান, আমি কি? তোর মাস্তানি সার্টিফিকেট আছে, আমার কি নাই? আয় না। একবার হাতখান চিপে ধরে একটা পাক দিলে ও দুনিয়া অন্ধকার হয়ে যাবে, সে বলে মাস্তান, কথা কয় না মুসলমান, কথা কয় না। দাড়ি পাকছে, লাল হয়েছে, একবার ধরলে তোর হাতের জয়েন্ট খুলে যাবে। এটা মৌলবি? মুসলমান, কব কব কব, সামনে যাব। আর একবার দেখি, আল্লাহু আকবার। ওরে সোনা মোর, বাড়ি যাবার দিবে না। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं है नामो निशा हमारा। अल्लाहु अकबर। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम पे इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की शुजात में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम पे इस्लाम रहेगा, फारूक तेरा नाम पे इस्लाम रहेगा। दुनिया की तिलावत में तेरा नाम रहेगा, दुनिया की तिलावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम पे इस्लाम रहेगा, उस्मान तेरा नाम पे इस्लाम रहेगा।
আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণমুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ভুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কথা কয় না? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানবরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানবরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কথা কয় না? আস্তে আল্লাহু আকবার। আরে আরো আস্তে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল জলদি যা রে জিবরাইল, পৃথিবী আমি সৃষ্টি করতাম না যদি আমার বন্ধুকে দুনিয়ায় না পাঠাইতাম। জিবরিল জলদি যা, আমার বন্ধুর গলায় গামছা পেঁচানো। জালেম আবু জাহালের 5টা বাহিনীরা নবীর গলায় গামছা পেঁচাইয়া শ্বাসরুদ্ধ করে মারতে চায়। যা যা রে জিবরাইল। জিবরিল এক টান দিয়ে মক্কায় ধাক্কা দিয়ে বিশ্ব নবীজিকে হেফাজত করে নিলেন। আমার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে আমি ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করে বিদায়। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কে ইজ্জতের মালিক? কে? কে জোরে কোন কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জতি করেন। হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলানো হলো, শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়ে ইজ্জত সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহু আকবার। হাজার হাজার আলেমের রক্ত ঝরলো, গাজীর মর্যাদা দিয়েছেন। ওই রক্ত হাসরের মাঠে ওলামা কিরামের নাজাতের জন্য স্লোগান দিবে। আল্লাহ, আমি আব্দুল করিম নামক আলেমের রক্ত বলছি, আমি আব্দুল করিমের জান্নাত চাই। দিন কায়েমের জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে রক্ত ঝরাইছে। বাতিলের কাছে আমার বন্ধু আপোষ করে নাই। আল্লাহ, আমার বন্ধুকে জান্নাতের মেহমান বানায়া দাও। এ মুসলমান, নবীজি এক পর্দা মিশন আগাচ্ছে। কেন মুহাম্মাদের গলায় গামছা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুরি করেছে? কথা বলেন। দুর্নীতি করেছে? নারী নবী ছিল, মিথ্যা কথা বলতো? না না না। আবু জাহাল বলতো আরবে 1 নাম্বার একজন মানুষ যদি থাকে, খাঁটি মানুষ, সেটি হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এমন মানুষ পৃথিবীতে আর হয় না। এটা তোমাদের জবানের কথা ছিল। তারপরে তার গলায় কেন গামছা পেঁচানো হলো? তাকে কেন পাগল বলে ঘোষণা করা হলো? উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41-এর শুরুতে মহাগ্রন্থ কোরআনে
কোরআনের সকল বিধান আস্তে 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 আল্লাহ পাঠায়, বিশ্ব নবীজি ব্যক্ত করা আরম্ভ করে দেয়। কতক্ষণ আজও আলেম বিদ্বেষী কেন? আলেমকে গালি দেয় কেন? আলেমকে অপমান করতে চায় কেন? আলেমের ফাঁসি কেন? আলেমকে হ্যান্ডকাপ পরায় কেন? আলেমের ডান্ডা বেরি কেন? ওলামায়ে কেরাম ওই বিশ্ব নবীর বিধিবিধানগুলি জাতির কাছে পৌঁছায় দিয়ে এই বিধান বাস্তবায়ন করার যখন এই চেষ্টায় ময়দানে নেমে যায়, তখন আলেম হয় রাজাকার, আলেম হয় ধর্ম ব্যবসা। কতক্ষণ? আর যদি না মাঠে নামে, মসজিদে থাকে, সুন্দর সুন্দর কথা বলে, মুসাফা হবে, সে আপনার হাদিয়া হবে, মেহমান বানাবে, দাওয়াত খাওয়াবে, পাঞ্জাবি পাগড়ি কত প্রকারের হাদিয়া দেওয়া হবে, মানুষের সামনে বলবে আমাদের মসজিদের খতিব একটা মানুষ, এত সুন্দর আলেম, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা আমি আর কারো কাছে পাই না। কথা কয় না? আর যেদিন শুরু করবে হকের বক্তব্য, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা হারাম, বেপর্দায় নারী, বাহিরে যাওয়া যাবে না, আল্লাহর বান্দা, তখন এই প্যাস লাগবে মৌলবি এতদিন ভালো ছিল, এখন মৌলবি নষ্ট হয়ে গেছে, এই ইমামের ইমামতি চলবে না। কথা কয় না? মোহাম্মদ 40 বছর ভালো ছিল, কোরআনের কথা বলে 41-এ খারাপ। মৌলবি এতদিন মসজিদে ভালো ছিল, এখন ময়দানে ইসলামী আন্দোলনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, মৌলবি এখন নষ্ট, এই মৌলবির ইমামতি চলে না। কথা কয় মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, বিশ্বনবীকে পাগল বলল আবু জেহেলের জবানে। উনি ঘোষণা দিলেন, এ আরবের লোকেরা, মক্কা একজন পাগল বাহির হয়েছে, তোমরা কেউ এই পাগলের কাছে যাবা না। চিৎকার করি বলেন না সুবহানাল্লাহ। গোবিন্দগঞ্জে জটপড়া চটপড়া, ঝিঞ্জির লাগা, ঘুগরা গালায় দেওয়া, আল্লাহর বান্দা যদি একজন পাগল আসে, একজনে যদি বলে ওই যে ওখানে একটা পাগল, কোনো কথাবার্তা বলে না, কারো কিছু খায় না, কয় তাই নাকি? কয় দেই দেখবে যে একজন দুইজন করতে করতে দেখবেন ধরা মানুষ পাগল দেখার জন্য দাঁড়িয়ে গেছে। কথা কয় না? ঠিক আরবে কৌতূহল পড়ে গেল, নেতা আবু জাহাল বলছে মক্কায় নাকি পাগল, পাগল আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। কথা কয় না? ওই যে পিয়ার পদ্ধতি বুঝিয়াও কয় খায় না মাথায় দেয়, আমরা বুঝি না। কথা কয় মৌলবি কইছে পিয়ার পদ্ধতি, এখন বুঝিয়াও না বুঝার ভান করে বলে খায় না মাথায় দেয়। কয় তোর মাথায়ও নাই, তোর বউয়ের মাথাও নাই, অত 14 গোষ্ঠীর মাথায় পিয়ার দেওয়া হয়। কথা কয় না? এ আল্লাহর বান্দা, পাগল কেমন? একজন একজন করতে করতে ধরা মানুষ মক্কায় চলে গেল। পাগল দেখবে, গিয়ে দেখে আসমানের চাঁদ নয়, হাজার হাজার কোটি চাঁদের আলো যত হয়, বিশ্বনবীর চেহারায় তার চাইতে আলোর ঝলক বেশি হয়। মুখটা যত চমকে, তার চাইতে নবীর দাঁতগুলি ঝকঝক ঝকঝক করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, লোকেরা একবার চেহারার দিকে চোখ লাগায় আর চোখ ফিরায় না, মনে হয় কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর চেহারা দেখে থাকি, ক্ষুধার ঘুম স্মরণ থাকবে না। লোক পাগল পারা হয়ে একে অপরকে বলে কেমন কথা। পাগল তো আমরা জানি, চুলগুলি এলোমেলো, উস্কো শুষ্ক, শরীরের পোশাকগুলি ময়লা, ছিঁড়া ফাটা কাপড় থাকে, দাঁতগুলি ময়লা থাকে,
পায়ের স্যান্ডেল স্পঞ্জ এগুলি ময়লা নোংরা থাকে, কিন্তু এটা কেমন পাগল গো, চাঁদের দিকে একবার তাকাই আর এই পাগলের দিকে আর একবার তাকাই, দেখি চাঁদের চাইতে পাগলের চেহারার আলো অনেক বেশি। লোকেরা সিদ্ধান্ত নিল আবু জাহাল ভণ্ড, এর কথা মানা যায় না, ইনি পাগল না, ইনি হবে ভবিষ্যৎবাণী। ঈসা আলাইহিস সালাতু সালামের ইনজিল কিতাবে যেই ভবিষ্যৎবাণী আছে সেই বাণী অনুযায়ী ইনি হবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দলে দলে নবীর কাছে হাতে হাত দিয়ে মুসলমান। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, ইতিহাস মনে রাখো, যতই আলেম থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করছো, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের পক্ষে গণজোয়ার ভাসায় দিয়েছে, গণজোয়ার উঠায় দিয়েছে। এখন কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়েও নারায়ে তাকবীরের স্লোগান পাওয়া যায়। কোন ঠিক না বিধি? যেই ভার্সিটিতে নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবার বলার দুঃসাহস দেখানো যায় নাই, এখন আর বলতে হয় না, ওরাই স্লোগান চালায়। যতই রাজাকার ততই দল ভারী, যতই ধর্ম ব্যবসায়ী ততই দল ভারী, যতই বলো তুমি মৌলবাদ ততই দল ভারী হয়। আর সামনে কি বলবা, যতই বলবা ততই তুমি মাইনাস, ওলামায়ে কেরাম পেলাস। আল্লাহু আকবার। এই কথা ঠিক না বিধি? মুসলমান, সুলহ হুদায়বিয়ার সন্ধি, আমি বিক্ষিপ্ত কথা বলছি, সময় স্বল্পতার কারণে নির্যাস কথাটা সামনে উপস্থাপন করছি। সুলহ হুদায়বিয়া হচ্ছে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি যেটাকে বলা হয় চুক্তিনামা, শান্তি চুক্তিনামা, আপোষনামা। আপোষনামা লেখা হয়েছে, আপোষনামায় লেখছে গদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালের মাথা গরম, না না না, এই চুক্তিনামায় আমরা স্বাক্ষর করব না। বলে কেন করবেন না? কয় মুহাম্মাদের নামে রাসূলুল্লাহ শব্দ থাকলে আমরা স্বাক্ষর করব না। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কেন? কয় আমরা তো রসুল মানি না, ওকে পাগল বলি, আবার রসুল শব্দ থাকলে স্বাক্ষর করলে আমরা তো নবী মেনে নিলাম, তার মানে আমরা মুহাম্মাদের নামে রসুল শব্দ থাকলে স্বাক্ষর করব না, এই সোলাহনামা আমরা গ্রহণ করব না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম আলী প্রস্তাব পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে কথা এসেছে রাসূলুল্লাহ শব্দ থাকলে নাকি আপোষনামা গ্রহণ করবে না, সোলাহনামা গ্রহণ করবে না। নবী বলেন, আবু বকর, কোথায় রে আপোষনামা দেখা, কোথায় আমার নামে রসুল? হযরত আবু বকর দেখায় দিলেন, নবীজি পড়তে জানে না। আবু বকরকে বললেন কলম দাও। আবু বকর কলম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করবেন? কয় নাম কেটে দেব। সাহাবা কেরামের শরীরে আগুন জ্বলছে। আবু জাহাল কি বলে? নবীর নামে, মুহাম্মাদের নামে রাসূলুল্লাহ মানবে না, আমরা আবু জাহালকে ছাড় দেব না। নবীজি মানলেন না সাহাবীদের কথা, নামটা কেটে দিলেন। কেটে দিয়ে নবী বলেন, এ আবু বকর, আমি তো কাগজের নবী না। আল্লাহু আকবার। কে কাগজে রসুল লিখবে আর লিখবে না এটা আমার যায় আসে না, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ঘোষিত একজন শ্রেষ্ঠ নবী। পৃথিবীর কেউ মানলেও নবী, পৃথিবীর কেউ না লেখলেও নবী। আল্লাহু আকবার। আমি বাস্তবে নবী, শুধু কাগজে নবী না, লেখায় নবী না, বাস্তবে আমি নবী। ও সাহাবীরা শান্ত থাকো,
কাগজে লেখা আর না লেখার কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ রে, বিশ্ব নবীর নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, রাসূলুল্লাহ মানুষের লেখা চিঠিতে থাক আর না থাক যায় আসে না, কিন্তু শুনে রাখো, এমন কাগজে খোদাই করে স্বর্ণ অক্ষরে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কাগজে খোদাই করে আমি নাম লিপিবদ্ধ করছি। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি সেই নামের খোদাই করা রসুল শব্দ ডিলেট করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে খোদাই করে স্বর্ণ করে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি কোরআনে স্বর্ণ করে খোদাই করা মুহাম্মাদুর রাসূল, এইটাকে পৃথিবীর কেউ ডিলেট করার দুঃসাহস দেখাইতে পারবে না। ও মুসলমান, পারে নাই নবীর নবুয়ত তোমার সোলার নামায় না লিখতে পারো, সারা পৃথিবীর সকল কীট পতঙ্গ পিপিলিকা সহ সমস্ত মাখলুকাত বিশ্ব নবীকে বিশ্ব নবী হিসাবে মানতে বাধ্য। আল্লাহু আকবার। গারে ঘেরায় নবীজি সাপ গেছে সাক্ষাৎ করার জন্য, বিশ্ব নবীকে সালাম দিবে। আল্লাহু আকবার। ওই যে কবুতর নবীজিকে সেভ করার জন্য মাকড়সা জাল পাচ্ছে, কবুতর আসছে, ডিম পাচ্ছে, ডিম নিয়ে বসে আছে, বিশ্ব নবীকে আমরা কবুতর হেফাজত করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। ও মুসলমান, কথা শেষ। ঠিক তেমনি বিশ্ব নবীর ওয়ারিস উত্তরাধিকারী ওলামা কেরাম, মসজিদ মাদ্রাসা শিক্ষা, নবীজির শিক্ষা, নবীর নাম কোরআনে খোদাই করা, ডিলেট করার কারো পাওয়ার নাই, মুছে দেওয়ার কারো পাওয়ার নাই। নবীর ওয়ারিস ওলামা কেরামের নামও কোরআনে খোদাই করা, স্বর্ণ অক্ষরে লেখা। যতই রাজাকার বলো, আলেম ডিলেট হবে না। যতই ধর্ম ব্যবসায়ী বলো, আলেমের প্রোডাকশন বন্ধ হবে না। যতই তোমরা মৌলবাদী বলো, আলেমের প্রোডাকশন কারখানা বন্ধ হবে না। আল্লাহু আকবার। কি খোদাই করা আলেমের নাম কোরআনে? আল্লাহ বলেন, ইল্লামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর সব মানুষের মধ্যে নবীর ওয়ারিস ওলামা কেরাম আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহর জন্য জীবন দেয়, আমি আল্লাহর জন্য রক্ত দেয়, আমি আল্লাহর জন্য নির্যাতন সহ্য করে, আমি আল্লাহর জন্য নিপীড়ন সহ্য করে দিন কায়েমের পথে চলে। আল্লাহু আকবার। অতএব যেই আলেমের কথা কোরআনে আল্লাহ খোদাই করে লিপিবদ্ধ করেছেন, এই কোরআন থেকে আলেমের কথা ডিলেট করা যাবে না। মুছে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো নেতার, কোনো জালেমের হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? সেই আলেমের বিরুদ্ধে মাথা চারা দিও না, মাদ্রাসার বিরুদ্ধে মাথা চারা দিও না। যতই বলবা ততই পারবে, যতই বলবা ততই পারে, যতই বলো ততই পারে। কথা কয় না? মারছো হাজার হাজার, মারছো হাজার হাজার, গুম হাজার হাজার, খুন হাজার হাজার, কিন্তু আল্লাহ বলে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। পিচ্চিরা ঘড়ি উড়ায়, ঘড়ি উড়ায়, ঘড়ি আসমানে ওঠে,
সুতা ঢিল দেয়, আসমানে ঘুড়ি আবার ঢিল দেয়, আরো উপরে আবার ঢিল দেয়, আবার আরো উপরে। ঘুড়ি যদি ম্যাগের ভিতরে ঢুকে ঢুকে ঘুড়ি মন্তব্য করে, ও পিচ্চি বাচ্চা, আমি ম্যাগের ভিতরে উঠে গেছি, আর আমাকে নিচে নামানো সম্ভব হবে না। তাহলে পিচ্চি ঘুড়িওয়ালা শিশু বাচ্চা বলবে, ও ঘুড়ি, মাতবরি করিস না, তাকাবরি করিস না, অহংকারী করিস না, ম্যাগের ভিতরে ঢুকছিস তাতে যায় আসে না, তোর নাকে লাগাম লাগা, আর এই লাগামের সুতা আমার হাতে ধরা, বারিস না এক টান মারব, আমার হাতের মুঠে তোমাকে ধরে নেব, পালাবার জায়গা নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি ঢিল দেই, ছেড়ে দেই না, জুকার নড়ি, জুকার সুতা আমার হাতে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন আমি টান দেব আমার হাতে ধরা পড়বা, পালাইতে সুযোগ পাবা না। আল্লাহ ধরল বড় নেতা, মিছিল মিটিং পাত্তা পায় না, মরে আর জীবন দেয়। বহু বড় বড় নেতা মিছিল মিটিং পাত্তা পায় না, জান যায়, রক্ত ঝরে। আল্লাহ কয়, বড় শক্তি দিয়ে বড় জালেমকে আমি পতন করি নাই, নমরুদকে পতন করছি আমি মশা দ্বারা, তাও ল্যাংড়া মশা। ফেরাউনকে পতন ঘটাইছে আমি পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া। সাদ্দাতকে এক কদম ঢুকাইছি তার জান্নাতে, আর এক কদম ঢুকাইতে দেই নাই কাম সারা। আর এই দিকে ভাইরে আমার, বক্তে নসর নাই নমরুদ, নমরুদ বক্তে নসরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মশার মাছি দ্বারা কোনো বাহিনী ব্যবহার করি নাই। এ পৃথিবীর জালেমরা, অতীত থেকে শিক্ষা নাও, নমরুদ মশার দ্বারায় আক্রান্ত হয়ে জাহান্নাম। বক্তে নসর মশার কামড়ে পৃথিবীর থেকে চিরবিদায়। আল্লাহর বান্দা ফেরাউন পানির মধ্যে নিজেই পড়ে, আর ওটার শক্তি নাই, দুনিয়ার থেকে বিদায়। আর এই জালেমগুলিকে মানুষ হত্যাকারী, গুমখুনকারী, আলেম বিদ্বেষী, ফাঁসির কাস্টে আলেমের লাশ যারাই নিবা, নেওয়ার চেষ্টা চালাবা, আমিও ছোট্ট ছোট্ট নেতা দ্বারা তাদেরকে তাড়াইয়া দিতে সক্ষম। সেগুলি হলো ক্লাস 1, 3, 4, 5, 6, 7, 8, 9 কলেজ ভার্সিটির শিশু বাচ্চারা। কথা কয় না? এই শিশু বাচ্চা ময়দানে নামছে, এই আবাবিল ময়দানে নামছে, এই মশা মাছি ময়দানে নামছে, অস্ত্রবিহীন হুঙ্কার তুলছে। জালেম শাহী দুপুরের ভাত খাওয়ার টাইম নাই। কথা কয় না মুসলমান? কথা কন ঠিক না বিঠি? এমনই হয় আল্লাহর খেলা। ওই যে বলে আসছি, খেলা হবে, কথা কয় না? আল্লাহ খেলা দেখায় দিছে। খেলা কারে বলে? আল্লাহ এভাবেই যুগে যুগে ইতিহাস করেছেন। আগামী দিনেও যদি কোন জালিমি চিন্তা চেতনা কারো মাথায় ঢোকে, তাহলে হিসাব করে গণে রাখো, তসবির মতো তুমি মুখস্থ করে রাখো, তোমারও পরিণতি আগামী দিনে অতীত জালেমদের মতো অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বিধি? মাদ্রাসায় হাত দিবেন, আলেমকে বিদায় করবেন। বিদায় করতে গেলে বিদায় হতে হয়। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, অতএব আমি একটি হাদিস পড়েছিলাম, হাদিসটি তর্জমা করে আপনাদের কাছ থেকে চিরবিদায়। আল্লাহর নবী বলেছেন, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরি জাল কুরআনু ইনদা রাসি ওয়া সালাতু আন ইয়ামিনি ওয়া সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাত আন রিজলি। দুনিয়ায় বন্ধু বানাবেন কাকে? মাস্তানকে? লাভ নাই। বাবা বন্ধু কোনো লাভ নাই, মা বন্ধু লাভ নাই, স্ত্রী বান্ধবী লাভ নাই, ভাই বোন লাভ নাই। এরা বন্ধু হায়াত পর্যন্ত, হায়াত শেষ গোসল করাইয়া দাফন করে আসবে কবরস্থানে। এই ইন্তেকালের পরে আর এই বন্ধুগুলি পাবেন না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। দাফন করে কেউ আপনার কবরে যাবে না, মাটি দেওয়ার সময় আপনার সঙ্গে কোনো বন্ধু যাবে না।
আজকে আপনার টাকা আছে, নাস্তা পানি খাওয়াইবেন, চেলা চামুন্ডে আপনার স্লোগান দিবে। পকেটে টাকা নাই, নাস্তা বন্ধ, হাদিয়া তোহফা বন্ধ, আপনার কাছ থেকে বিদায় আর এক মফিসের কাছে স্লোগান দিবে। কথা কয় না, কথা কয় না। মুসলমান, বন্ধু যদি বানাইতে হয়, 4টা বন্ধু যদি জীবনে বানাইতে পারেন, তাহলে আপনার এই 4 বন্ধু কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য এই বন্ধু 4 জন আপনার থেকে আলাদা হবে না। আল্লাহু আকবার। কার কার ইচ্ছা হয় 4 বন্ধু যারা কবর থেকে জান্নাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে? কার 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 মনের আনন্দে বলেন, বিশ্বাস করে বলেন, ঝোঁকোতে হাত উঠায় না। আল্লাহু আকবার। 4 বন্ধুর ব্যাখ্যা করার সময় নাই, সংক্ষেপ বলে দেই। 1 নম্বর, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরিহি, যখন মানুষগুলিকে মৃত্যুর পরে কবরে দাফন করে রাখা হয়, দাফন করার পরে দোয়া করে বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই বাড়ির দিকে রওনা করে। সঙ্গে সঙ্গে মুনকার নকির আসার আগে কোরআনুল কারীম আপনার মাথার কাছে গিয়ে দণ্ডায়মান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরে আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা, যা আসবে কোরআনু কোরআন এংদার নিকটে, রসিহি তোমার মাতার নিকটে, মাতার সামনে এসে কোরআন দণ্ডায়মান, মাতার 4টা কোরআন নিশ্চিদ্র বেষ্টনী দিয়ে দিবে। চিৎকার করি বলেন না আর একবার আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তোমার ডান পাশে এসে, কবরের ডান সাইড নামাজ এসে তোমার নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আস্তে কোন। ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা ফরজ নফল রোজা তোমার বাম পাশের কবরের 4টা নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে দিবে। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। ওয়াসাইরুল হাসানাতি আন রিজলিহি, দুনিয়ার সব নেকামল, হজ যাকাত সহ সব নেকামল আপনার পায়ের কাছে অর্থাৎ পিছনের 4টা নিশ্চিদ্র ব্যারিকেড দিয়া দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানে কি? এটা তরজমা করলাম হাদিসের। এর অর্থ কি? কি বুঝায় হাদিস? দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ সন্ত্রাসী জয়নাল হাজারীর মতো মানুষকে যদি ধরতে চায়, একাধিক প্রশাসনের লোক, সর্ববাহিনীর প্রশাসনের লোক অস্ত্র শস্ত্র নিয়ে গভীর রজনীতে সন্ধান ফাইনাল করে নিয়ে, আল্লাহ চূড়ান্ত বিশ্বস্ত সন্ধান নিয়ে বাড়ির চতুর্পাশে একাধিক সেক্টরের প্রশাসনের লোক নিশ্চিদ্র করক দিবে, যেন বাড়ির থেকে কেউ বাহির হতে পারে না, বাড়িতে কেউ ঢুকতেও সুযোগ না পায়। কথা কয়? তার মানে করক, বাড়ি করক, কোরআন বলে কবর করক, নামাজ বলে কবর করক, রোজা বলে কবর করক, নেক আমল বলে কবর করক। করক দিয়ে কাকে আটকাবে? কয় মুনকার আসতে পারবে না, কবর করক। নকিরও আসতে পারবে না, কবর বন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ পাঠাবে মুনকার নকির জানা সওয়াল জব করার জন্য। মুনকার নকির আসবে, এইদিকে কোরআন স্লোগান তুলবে, জান্নাত 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 চাই, আব্দুল করিমের জান্নাত চাই। নামাজ স্লোগান তুলবে, জান্নাত 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 চাই, আয়েশা খাতুনের জান্নাত চাই। রোজা স্লোগান দেবে, জান্নাত 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 চাই, আব্দুল গফুরের জান্নাত চাই। নামাজ রন্নে কামল স্লোগান দিবে, জান্নাত 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 চাই, ফাতেমা খাতুনের জান্নাত চাই। মুনকার নকির এসে দেখবে স্লোগানে স্লোগানে মুখরিত, জনগণ বেশি দেখলে প্রশাসনও পাছায় হাত দিয়ে পালায়। কথা কয় না? রাইফেলও ফেল হয়, মেশিন গান ফেল হয়, ট্যাঙ্ক ফেল হয়, কামান ফেল হয়, গরম পানি ফেল হয়, জনগণ ফেল হয় না। কথা কয় না মুসলমান? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين 12টার সময় আলোচনা শুরু করে জাতির কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম। জাতিরা বলে 2 ঘন্টা, নিয়ত ছিল 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ হবে, কিন্তু কিভাবে 2টা বেজে গেছে আমি নিজেও টের পাই না। আল্লাহ রে, তোর এই জনগণের ইমানদার বান্দাদের চিন্তা চেতনা মঞ্জুর করে নিয়েছ। তোমার কাছে ফরিয়াদ জানাই, হাজারো কোটি কোটি গুনার বোঝা মাথায় নিয়ে এই রাত তাহাজ্জুদের সময় তোমার কাছে এতিম কাঙ্গালের মতো হাত তুলেছি রে মাবুদ। হে আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার বান্দা বান্দি মনে করে মাফ করে দাও। জীবনে কত না নামাজ কাজা করেছি, মাফ করে দাও। জীবনে কত মিথ্যা বলছি, গুনাহ হয়েছে, মাফ করে দাও। জীবনে কত হারাম খেয়েছি, গুনাহ হয়েছে, মাফ করে দাও। জীবনে কত অশ্লীল ছবি দেখেছি, গুনাহ হয়েছে, মাফ করে দাও। শিরক বিদআত কত গুনাহ করছি, মাফ করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের কাজেই তো গুনাহ করা, আমরা তো মানুষ, তোমার কাজ হলো মাফ করে দেওয়া। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ, আমরা এমন কিছু ভিক্ষুক তোমার দরবারে হাত তুলেছি। দুনিয়ার ভিক্ষুকরা এই বাড়িতে যায়, ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে ভিক্ষা পায়, এক দোকানে না পাইলে আর এক দোকানে ভিক্ষা পায়। আমরা এমন কিছু ভিক্ষুকের দল, পৃথিবীতে আমাদের কোথাও ভিক্ষা পাওয়ার মতো দরবার নাই। হে আল্লাহ, তোমার গফফারিয়াতের দরবার থেকে আমাদের খালি হাতে তাড়াইয়ে দিও না। তোমার রহমতের দরবার থেকে খালি হাতে তাড়াইয়া দিও না। তোমার মাগফিরাতের দরবার থেকে খালি হাতে তাড়াইয়া দিও না। ইলাহি, বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার বান্দাদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি, হুফাজে কেরাম তালেবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার ফাউন্ডার যারা, তাদেরকে তুমি মাফ করে জান্নাত নসিব করো। যারা দুনিয়ায় নাই, মাফ করে জান্নাত দাও। যারা দুনিয়ায় আছে, নেক হায়াত দারাজ করো। বিশেষ করে শাহ সুফি মনসুর রহমাতুল্লাহ আলাইহির কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তার রেখে যাওয়ায় স্মৃতি আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে সুসজ্জিত করা তৌফিক দান করো, আবাদ করা তৌফিক দান করো, নির্মাণ করার তৌফিক দান করো। আল্লাহ, হে আল্লাহ, অতিথিবৃন্দ সহ তোমার বান্দা বান্দিরা সাধ্য অনুযায়ী 10,000, 5,000, 1,000, 2,000, 500, 100, 50, 10, 20 যারা দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। মা বোনরাও অপসময় দান করেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনদের দানকে কবুল মঞ্জুর করে নাও। ইলাহি, দয়াময় মেহেরবান,
আল্লাহ মাদ্রাসায় যে ছেলেগুলির হাতে পুরস্কার বিতরণ করা হলো এদেরকে তুমি আল্লাহ মেধা সম্পূর্ণ বানায় দাও, আলেমে হক্কানি হওয়া তৌফিক দিও রে আল্লাহ। মাদ্রাসার মোহতামিম ওস্তাদ ছাত্রবৃন্দ সকলকে দ্বীনের খালেস খাদেম বানায় নিও। এ আল্লাহ ইখলাসের ভিত্তিতে জিম্মাদারি পালন করা তৌফিক দান করো। এ আল্লাহ মাদ্রাসা মসজিদের কমিটি বৃন্দ যারা বর্তমান দায়িত্বে আছেন প্রত্যেকটা কমিটির সদস্যকে আল্লাহওয়ালা বানিয়ে দাও, প্রত্যেক সদস্যকে আমানতদার বানিয়ে দাও, প্রত্যেক সদস্যকে মসজিদ মাদ্রাসার খেদমত করে জান্নাতি মেহমান হবার তৌফিক দিও রে আল্লাহ। এ আল্লাহ আমরা সাধারণ আম জনগণ যাদের মা নাই বাবা নাই, আমি অধম মা হারা বাবা হারা, এ আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই মেহেরবানি করি ওই কলিজা টুকরা মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও, তাদের দুনিয়ার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, দুনিয়ার জীবনে নেক আমল কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা আছে তাদের সেবা যত্ন করার তৌফিক দাও, মা বাবার যত্ন নেওয়ার তৌফিক দান করো। ছোটবেলা মায়ের কোলে পায়খানা করে দিছি, মায়ের নাকে সন্তানের পায়খানার গন্ধ লাগে না, কুসায় পায়খানা নিয়ে খানা খেয়েছে মা জনম দুঃখিনী। আল্লাহ এখন মা বাচ্চার মতো বৃদ্ধা হয়ে গেছে, মায়ের পায়খানা সন্তানের যেন নাকে গন্ধ লাগে না, বাবার প্রস্রাবের গন্ধ ছেলেদের নাকে যেন লাগে না, এমন সন্তান বানিয়ে দাও, এমন সন্তান বানিয়ে দাও মা বাবার সমস্ত খেদমত করার মতো মন মানসিকতা বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ ও দয়াময় মেহেরবান বাকি জিন্দগি রসুলের সুন্নত তরিকায় কোরআনের আলোকে সাজাবার তৌফিক দান করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।